মই আসক্ত মনা পার্থ যোগযুঞ্জত মদার্শয় অসংশয় সমগ্র মা যথা গায়স্মৃতি স্নু। হ্যাঁ, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। হ্যাঁ, যে ভগবান আছে জ্ঞানের কি জিনিস মানে সেটার ব্যাখ্যা করতেছে। মানে জ্ঞান কাকে বলে, জ্ঞান বিজ্ঞান যোগের প্রথম যে শ্লোকটাকে জ্ঞানের হচ্ছে সংজ্ঞা দিয়েছে। মানে জ্ঞান কাকে বলছে, বলছে মইয়া আসক্ত মনা পার্থ যোগযুঞ্জত মদার্শয় অসংশয় সমগ্র মাম যথা গায়স্মৃতি স্নু। যে সম্পূর্ণ প্রতি মই মানে সে সম্পূর্ণ প্রতি আমার প্রতি আসক্ত এবং আমার যোগে সবসময় যুক্ত, মানে আমার সাথে সবসময় যুক্ত, এবং সে আমাকেই সবসময় আশ্রয় করেন এবং আমার প্রতি তার কোনো ধরনের সংশয় নাই এবং আমাকে সমগ্র রূপে সে জানছেন, মানে সমগ্র রূপে আমাকে জানার চেষ্টা করেন। ঠিক আছে, তিনি হচ্ছেন জ্ঞানী, মানে তিনি হচ্ছে জ্ঞানী, মানে সেই জ্ঞানের কথা তোমাকে আমি বলতেছি। এখন বাংলায় বলছে, হে পার্থ, আমাকে আসক্ত চিত্র হয়ে আমাতে মনোনিবেশ করে যোগ অভ্যাস করলে কীভাবে সমস্ত সংশয় মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। তারপর বলছে দ্বিতীয় নম্বর, জ্ঞানন্তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষামিয়া শেষত রজগতারে ভুবর্ণ জ্ঞাতব্যম বিশিষ্যতে। অনুবাদ, আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না। মানে পরমেশ্বর ভগবানকে জানলে আর কোনো কিছুই জানার মানুষের বাকি থাকে না। এই জ্ঞানটা হচ্ছে কতজন মানুষ অর্জন করতে পারে সেই বিষয়টা এখানে তুলে ধরেছে। মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ জগততে সিদ্ধ হে যততমপি সিদ্ধ নাম কশ্চিৎ মাম ব্যতীতত্তা। যে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধ লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধজনের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত হন। মানে কোটিতে একজন ভগবানকে লাভ করতে পারে। তারপরে এখন আছে পঞ্চমহাভূতের কথা বলছেন, মানে অষ্ট প্রকৃতির কথা এখানে বর্ণনা করেছেন। যে ভূমি আপ অনল বায়ু ক্ষম মনোবুদ্ধি রেব চ অহংকার ইতি মে ভিন্ন প্রকৃতির অষ্টধা। যে 8 ধরনের হচ্ছে প্রকৃতি আছে। এই যে যারা আছে কোটি কোটি মানুষের মধ্যে একজন আমাকে যে জানতে পারবে, তাদের 8 ধরনের প্রকৃতিকে জানতে হয়। জানতে না পারলে সে আমাকে জানতে পারে না। যে ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8 প্রকারের আমার ভিন্ন জড়া প্রকৃতিতে বিভক্ত। মানে 8টা প্রকৃতিতে হচ্ছে উনি হচ্ছে বিভক্ত করে রেখেছে। ঠিক আছে, অষ্ট প্রকৃতি। মানে আমরা হচ্ছে মানে এই যে যখন হচ্ছে পূজা দেই না, যখন আমরা পূজা দেই তখন পূজা দেওয়ার সময় আমরা হচ্ছে প্রদীপ দেখাই না, তারপর ধূপ দেখাই না, তারপর ওই যে চামর যে আছে, চামর দিয়ে করে হচ্ছে বাতাস করা হয় না, পাখা দিয়া। তারপরে হ্যাঁ, চামর এঙ্গে দুলানো হয় কি না। তারপরে আমাদের যে মাঝে মাঝে ফুল দেখাই না, তারপরে হচ্ছে শঙ্খ জল দেই না, এবং মাঝে মাঝে করে গামছা দিয়ে করে হাঁকানো হয় না, মানে গামছা করে দিয়ে দেওয়া হয়, দেখে কি না। মানে এই যে কেন দেওয়া হয়, না শহর তো ওইটার নাম হয়েছে, চামরটার নাম শহর। তাই আমি যে আরো 5টা জিনিসের কথা বললাম না, তাহলে আমাদের ভগবানকে দেওয়ার মতো কিচ্ছু নাই, আছে কিছু? তাহলে ভগবানকে আমরা কি দিতে পারি? এই যে আমরা যে প্রসাদ দিয়েছি দিয়েছি না, এগুলো তো তাহার এই জিনিস, সবকিছু তাহার না,
তাহার সব কিছুই তাহার। তাহলে আমরা ভগবানকে কি দিই? মূলত হচ্ছে আমরা ওই যে পঞ্চ মহাভূত আছে না, আছে না, এই পঞ্চ মহাভূতটাই আমরা দেওয়ার চেষ্টা করি। মানে তাকে উৎসর্গ করা হয় যে ভগবান আমি তোমাকে কিছুই দিতে পারবো না, এই যে তো আমার পঞ্চ মহাভূত দিয়েছে, তুমি আমাকে তৈরি করেছো, এই পঞ্চ মহাভূতকেই আমি তোমাকে দিতে পারি, তুমি নাও। তাহলে আছে এই যে আমরা হচ্ছে দীপ জ্বালাই না, এই যে দীপ জ্বালাই, দীপ মানে হচ্ছে তেজ। তাহলে আমাদের হচ্ছে সবে পঞ্চ মহাভূতকে ভূমি, অনল, অন্তরিক্ষ, বায়ু, হ্যাঁ, আর হচ্ছে জল, এই পাঁচটা আছে না। তাহলে হচ্ছে আমরা হচ্ছে এই যে ধূপের দ্বীপের মাধ্যমে হচ্ছে তেজ দেই, এই যে তেজ মানে অগ্নি, মানে এই যে অগ্নিটা হচ্ছে দেখাচ্ছে, এই যে অগ্নিটা ভগবানকে দান করতেছে না। তার হচ্ছে ভূমি, মাটি, মাটি দেই না, এই যে ধূপটাকে হচ্ছে মাটির সাথে তুলনা করা হয়। বা পৃথিবী, অনেক সময় যে ফুল যে দেই, ফুল দেখানো হয় না, এই যে ফুলটাকে মনে করা যায় পৃথিবী, ঠিক আছে, মানে হচ্ছে মাটি, ঠিক আছে। পৃথিবীটা হচ্ছে এই যে ফুল যে দেখানো হয়, ফুল দেখানো হয় না, ফুলটা হচ্ছে ভূমি দান করা হয়, মানে পৃথিবী দান, ঠিক আছে। তারপরে দুইটা গেল। তারপরে হচ্ছে আমরা হচ্ছে কি দেই, শঙ্খ দিয়ে জল দিই না, এই শঙ্খ দিয়ে হচ্ছে জল দান করা হয়, এই শঙ্খ দিয়ে, মানে পাঁচটা জিনিসকেই দেওয়া হয়। তারপরে এই যে চামর যে আছে, ওই সেটা চামর দিয়ে যে বাতাস করে যে ওইটা হচ্ছে বায়ু দান করা হয়। আর এই যে অনেক সময় যে এমকুর গামছা দিয়ে গামছা দেখানো হয় না, এই যে গামছাটা, এই যে গামছা যে যেটা হয় সেটা দিয়ে হচ্ছে আকাশকে দেখানো হয়, মানে আকাশ দান করা হয়। তাহলে এইভাবে হচ্ছে পাঁচটা জিনিস আছে ভগবানকে উৎসর্গ করা, ঠিক আছে। মানে পাঁচটা জিনিস যে আছে শ্রদ্ধা দেখানো হয়, হ্যাঁ, সবকিছুই ভগবানই, মানে তাকে দিয়ে তাকে দেন, যে কি দিয়ে পুজিব ভগবান।